মা হারাইছি, বাবা হারাইছি। আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে গেছি আমার মায়ের পায়ে হাত রাখছি, চুমো দিছি, বাবার পায়ে হাত রাখছি, চুমো দিছি। আমার আব্বা আমার মা আমাকে দোয়া করছে, আল্লাহ আমার ছেলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় যেন কলেমার দাওয়াত দিতে পারে। মার দোয়া কবুল, বাবার দোয়া কবুল। এখন মা আর দুনিয়ায় বেঁচে নাই, বাবা দুনিয়ায় নাই। আমার এই এত বড় হওয়ার কারণে আমার পিছনে আমার মা আর দোয়া, বাবার দোয়া কাজ করেছে, এই জন্যই বড় বক্তা হয়েছি। এটা মার দোয়া কাজ করছে, বাবার দোয়া কাজ করছে। বেলকুচির যুবকেরা, আমার মা 3 থেকে 4 বছর বেদনা অসুস্থ ছিল, বিছানা পড়ে পায়খানা করছে, বিছানা পড়ে প্রসাব করছে। আল্লাহর কসম করে বলতেছি, এই হাত দিয়া আমার মায়ের পেশাব আমি পরিষ্কার করছি, পায়খানা পরিষ্কার করছি। আল্লাহর কসম করে বলতেছি, এই হাত দিয়ে মায়ের মুখে খাবার তুলে দিছি, কারণ 112 বছর বয়স, হাত দিয়ে মা খাবার খাইতে পারে নাই। আমার মা কেঁদেছে, বলেছে বেটা আমি যখন ছোট্ট, তুমি যখন ছোট্ট ছিলে, আমি তোমার মা, তোমার মুখে খাবার তুলে দিছি। বেটা রে, এখন আর আমি হাত দিয়ে খাবার খাইতে পারি না বেটা, এখন তুমি নিজ হাত দিয়া আমার মুখে খাবার তুলে দিস। আমি বললাম মা এইটা হলো আমার নৈতিক দায়িত্ব। মা চোখের পানি ফেলেছে, কেঁদেছে, আর বলে বেটারে আয় আমার বুকে আয়। আমি মার বুকে গেছি, আমার মা দাড়ি ধরে ধরে আমাকে দিছে। ও বাদান, রাত 2টা 3টা আমি যখন বাড়িতে গেছি, যা দেখছি বাড়ি সব মানুষ ঘুমাইছে, একজন মানুষ বাদান ঘুমায় নাই, সেই হলো মা। বাড়িতে গেছি, যা দেখছি ভাইয়ের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজার কাছে গেছি, দেখি দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। কি গো মা, তুমি কি দরজা দেও না, তুমি কি ঘুমাও না? মা ঘুমায় না। মা বলে বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। আমি বললাম মা বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও? মা বলে বেটা রে, ওরা মালা আমি মা। আহা যুবক, ওই মায়ের কেমনে কষ্ট দেয়া, ওই বাবারে তুমি কেন কষ্ট দাও? মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা যদি বেজার হয়, আমার আল্লাহ বাজান বেজার হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, ও বাজান আমি দেখছি, আমি বাড়িতে যা দেখছি, এখন মা নাই। একদিন মার কথা যখন মনে হয়েছে, মার ঘরে দরজার পাশে গেছে, মা দুঃখিনীকে পাই নাই, বাবাকে পাই নাই। বাড়ির পাশে মারে কবর দিছি, বাবারে কবর দিছি। মায়ের ব্যথা, বাবার ব্যথা আমি সহ্য করতে না পেরে রাত 2টা 3টায় যা মার কবরের পাশে দাঁড়াইছি, আর বলছি ও গো মা, আমি তুমি যখন বেঁচে ছিলাম মারে আমার জন্য অপেক্ষা করছো। ও মা, শীতের দিনে গায়ে শীত হইলে, ঠান্ডা লাগলে তুমি এই তেল গরম করে দিতে, আগুন দিয়ে দিয়া পা আর হাত ছাইকে দিত। ও মা, এখন যত ঠান্ডা লাগে মা, কেউ আমার পার কাছে দেয় না মা। মুসলমান ভাইরা, আল্লাহ নবীর উম্মতেরা, ওই মার মনে যদি কষ্ট দেও, বাবার মনে যদি কষ্ট দেও, মা বাবার মনে কষ্ট দিয়ে কোনোদিন জান্নাত দিতে পারবে না। বাদান রে, ওই মা 5টা কাপড় নিয়ে, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, কেমন নক দিয়া ঘুমাইয়া রইস আব্বা, অন্ধকার কবরে, শীতে রদিন ঠান্ডা মাটিতে আম্মা রইস কেমনে তুমি ঘুমাইয়ালে পোনাই বা আলিস নাই গো আম্মা, ঠান্ডা মাটির রইস ঘুমাইয়া। ঈদে রদিন নামাজের মাঠে আবা, ঈদে রদিন নামাজের মাঠে আবা, আপনার দেখা আমি পাইলে যাম না। কত মানুষকে পাইলাম ঈদের
জামাতে আব্বা আপনার দেখা পাইলাম না, নামাজ পড়ে বাড়িতে আসি আম্মা আপনার মুখখানা আমি দেখিলাম না। এই তো কোরবানির ঈদ চলে গেল। ঈদের দিন বাজার নামাজ পড়িয়ে যখন বাড়িতে এসে দেখি সব মানুষ বাজান বাড়িতে মার ঘরে দরজার কাছে এসে মা ভাই মার মুখখানা দেখি নাই। আমার ছেলে আমার বিবির কাছে যা পায়ে হাত দিয়ে চুমা খায় আর মা মা বলে ডাক দেয়। আমি বললাম বেটা তুমি মা বলে ডাকো কেমন লাগে? ছেলে বলে বাবা মা বলে যখন ডাক দেয় এই জায়গা হালকা হয়। আমি বলে বেটা রে আজ কতদিন ধরে মাকে মা বলে ডাকি রে বেটা, এটা জাম হয়ে গেছে বেটা, এটা আমার হালকা হয় না। যার মা মারা গেছে মা পাক করার জন্য তার করি যা হাহাকার করে। ওই মার কথা কি তোমার মনে হয় না? যুবক রে মাকে নিয়ামত এখন তুমি বুঝবে না, যখন তোমার দাঁত আছে দাঁতের মর্যাদা বুঝবে না, আর দাঁত যখন না থাকবে তুমি দাঁতের মর্যাদা বুঝবে রে যুবক। খবর দাও মারে কষ্ট দিও না। ওই মা 5টা কাপড় নিয়ে বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, আর কোনোদিন মা আসবে না, বাবা কোনোদিন আসবে না। ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি 10,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 5,000 টাকা দিব, আর 20 জন ব্যক্তি বলেন হুজুর প্রত্যেক মাসে মাসে করে আপনার 10 জন 20 জন ব্যক্তি 20,000 টাকা দিবেন। একটু আসেন আমি একজন মাহারা। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, তরল খাবার রাখছে আল্লাহ মা জননীর বুকে। যুবক মা জননীর বুকে ওই মায়ের কষ্ট দিয়া কেমনে আসো সুখে, ওই মায়ের কষ্ট দিয়া কেমন আছে সুখে, জান্নাত যাই জান্নাত পাইবে কেমনে, যুবক জান্নাত পাইবে কেমনে। যুবক যার মানাইছে মার ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে রে সেই বাদার বাবার ব্যথা বোঝে। কলিজে আঘাত লাগবে ওই মানুষটা, যেই মানুষটার মা নাই বাবা নাই, ওই লোকটার বাদাম চোখে পানি আসবে। পানি যদি চোখে আসে কলিজা যদি আঘাত লাগে, মা বাবাকে যে ভালোবাসে একটু ভালো করে লক্ষ্য করে শোনান যুবক। তুমি যখন বেলকুচি যখন বাজারে যাও, রাত যদি 12টা হয় বাড়িতে এসে দেখবে রে যুবক বাড়ির সব মানুষ ঘুমাইছে, একজন মানুষ ঘুমায় না, ওই মানুষটা হলো মা। বেলকুচি শহর থেকে আসতে যদি দেরি হয় কেউ আগা যায় না, একজন মানুষ আগা যায়, সেই মানুষটা হলো বাদান বাবা। ওই মাকে কেমন করে তুমি কষ্ট দাও, বিবির কথা শুনিয়ে মার মনে আঘাত দাও। মাকে মায়ের বাদ বাবার বাদ তোমার বেশি হয়ে যায় রে যুবক। ওই মা ওই বাবারে তুমি কষ্ট দিও না।